আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় হংলিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তারা অনেকেই জানেন না যে হংলিয়ন যে মোবাইল ব্যাংকিং আছে ওই অ্যাপসটি কিভাবে চালু করতে হয়, হ্যাঁ? তো আশা করি আজকের ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি হংলিয়নের যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি চালু করে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সবকিছুই করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই বলে রাখি, অবশ্যই আপনাকে যে সময় অ্যাকাউন্ট খুলবেন ওই সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনার মোবাইলে লগ ইন করা থাকতে হবে। ওই মোবাইল নাম্বারটি দিয়েই কিন্তু অ্যাকাউন্টটি খুলতে হবে, হ্যাঁ? তো আপনি প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন এসএলবি কানেক্ট, ঠিক আছে? তো এসএলবি কানেক্ট লিখে আপনি সার্চ করে দেবেন, ঠিক আছে? তো সার্চ করে দেওয়ার ফলে এই যে এখান থেকে দেখবেন অংলিয়নের যে অফিসিয়াল অ্যাপটি আছে এটি কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন, হ্যাঁ? তো অবশ্যই আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, এই যে এখান থেকে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ইনস্টল করে তারপরে আবার ফিরে আসতেছি। তো ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন, হ্যাঁ? তো আমি এখন অ্যাপসটি ওপেন করে নেব। তো আপনি এভাবে কিন্তু ওপেন করে নিতে হবে, হ্যাঁ? তো আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। তো এখানে আমরা যেহেতু ফরেনার সেহেতু পাসপোর্ট নাম্বার দিতে হবে, হ্যাঁ? তো পাসপোর্ট সিলেক্ট করে এখানে পাসপোর্ট নাম্বারটি আপনি লিখবেন, হ্যাঁ? তো পাসপোর্ট নাম্বারটি তুলতে হবে। তো পাসপোর্ট নাম্বার তুলে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, হ্যাঁ? তো জানুয়ারি ডেট 27, তো আপনার জন্ম সালটা দিবেন 1996, হ্যাঁ? তো আপনার যেটা আছে সেটাই কিন্তু দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে এসএলবি কানেক্ট কোড একটি কোড আসবে, হ্যাঁ? তো আপনি সিম্পলি কোডটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? সেম টু সেম বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি নেক্সটে ক্লিক করে দেব। তো আপনারা ভালো করে দেখে কিন্তু সঠিকভাবে ক্লিক করে দিবেন, হ্যাঁ? তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার জিমেলে যে জিমেল নাম্বারটি ব্যাংকে দেওয়া আছে ওটাই কিন্তু একটি ওটিপি কোড আসবে, হ্যাঁ? তো একটি লিঙ্ক পাঠাবে, টেম্পোরারি আইডি আর কি, ঠিক আছে? তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, তারপরে এখানে ফাইলটি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ওপেন করে নেওয়ার জন্য আপনাকে একটি টেম্পোরারি কোড দিছে, হ্যাঁ? তো এই কোডটি এখানে দিয়ে কিন্তু তারপরে সঠিকভাবে দিয়ে কিন্তু ওপেন করতে হবে, নয়তো কিন্তু ওপেন হবে না, ঠিক আছে? তো যেভাবে পাঠাইবো ওইভাবেই কিন্তু সেম টু সেম আপনি কোডটি বসিয়ে দিবেন, ঠিক আছে? তো বসিয়ে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার টেম্পোরারি আইডিটি এখানে শো করবে, ঠিক আছে? তো এই আইডিটি কিন্তু আবার এখানে রিসেট করার জন্য প্রয়োজন হবে, হ্যাঁ? তো আবার আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন টেম্পোরারি আইডি, হ্যাঁ? তো যে আইডিটি আমরা দেখলাম ওইটাই কিন্তু সেম এখানে বসিয়ে দিতে হবে, হ্যাঁ? তো আপনি লিখে নিতে পারেন অথবা এভাবেও দেখতে পারবেন, হ্যাঁ? তো যেভাবে আছে সেম টু সেম এখানে বসিয়ে দিবেন, হ্যাঁ? তো বারবার দিবি বসিয়ে চেক করে ভালো করে চেক করে কিন্তু নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারেন, হ্যাঁ? তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি লগ ইন করেন তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সেভিং অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এভাবে দিয়ে দিতে হবে, হ্যাঁ? তো আমি যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে লগ ইন করবো না, হ্যাঁ? তো আমি যেহেতু এই যে ব্যাংক কার্ড আছে সেহেতু আমি ব্যাংক কার্ডটি দিয়ে এখানে কিন্তু ব্যাংক কার্ডের যে সিরিয়াল নাম্বারটি আছে ওটা দিয়ে কিন্তু এখানে আমি লগ ইন করবো, হ্যাঁ? তো আপনি ডেবিট কার্ড দিয়েও কিন্তু করতে পারবেন। তো ডেবিট কার্ডের
আপনার যে ব্যাংক কার্ডটি আছে ওই ব্যাংক কার্ডটির উপরে কিন্তু সিরিয়াল নাম্বার আছে, হ্যাঁ। তো লম্বা যে সিরিয়াল নাম্বারটি আছে প্লাস 16 ডিজিটের, ওটা কিন্তু এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সঠিকভাবে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, ফাইনালি কিন্তু ওপেন হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ। আপনি যে অ্যাপসটির মধ্যে লগ ইন করবেন ওই অ্যাপটির জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ। তো এখানে যেভাবে আছে সেভাবেই কিন্তু দিবেন। ডিরেক্ট পাসওয়ার্ড দিলে হবে না, একটু দিয়ে নেবেন, তাহলে কিন্তু ঠিক হবে, হ্যাঁ। প্রথমে আপনার নাম দিতে পারেন, তারপরে দিতে পারবেন, তারপরে যে কোনো সংখ্যা দিতে পারবেন, 4 সংখ্যা, ঠিক আছে। তো আমি নাম দিয়ে দিলাম, তারপরে এখানে 4টা সংখ্যা দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন সবগুলো কিন্তু ঠিক ওকে আছে, হ্যাঁ। তো আপনি এই পাসওয়ার্ডটি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি ফাইনালি কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার ইউজার নেম দেখাইতেছে, হ্যাঁ। তো আপনি এই ইউজার নেমটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, হ্যাঁ। কারণ লগ ইন করার সময় কিন্তু এই ইউজার নেমটা প্রথমে দিতে হবে, তারপরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন, হ্যাঁ। তো এখান থেকে